আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি করে দেখাবো ট্রেডিশনাল বুটের হালুয়ার রেসিপিটি একদমই আমার ইউনিক একটি রেসিপি এবং আমি আমার মতো করে করেছি। আশা করি আমার সাথেই থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি, একদম ফ্রেশ বুটের ডাল। আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা আরেকবার ধুয়ে নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতার টুকরো করে, 4টি দারচিনি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, একটু পানির সাথে মিলিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিয়েছি সামান্য লবণ। এতে কি হবে, টেস্টটা ব্যালেন্স হবে এবং সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপর আমি ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পুরোপুরি শুকিয়ে নামাবেন না, একটু দুধ থাকা অবস্থায় নামিয়ে নেবেন, কারণ ওই দুধটা দিয়েই ব্লেন্ড করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম এবং কিশমিশ। আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি কাঠবাদামগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এদিকে আমার চুলায় বলক চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করে নিচ্ছি। তো আমার ডালটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং কিশমিশ সহই দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। আমি এইটা জাল করতে করতেই কিন্তু আমাদের এখানে গ্যাস চলে গিয়েছিল এবং সকালবেলা গ্যাস চলে গিয়েছে এবং সেই গ্যাস কিন্তু চলে এসেছিলো রাতে। আমি সারাদিন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, গ্যাস চলে যাওয়ায় কী করলাম, আমরা একটু মেহেদি বেটে নিয়েছি। মেহেদি বেটে সবাই হাতে মেহেদি পরে নিয়েছিলাম। তো প্রায় 25 ইয়ার্স, আফটার 25 ইয়ার্স আমি এই মেহেদি বেটে মেহেদি হাতে পড়ছি। তো এরপর আমি গ্যাস চলে আসলে পরে চলে গিয়েছিলাম ব্লেন্ডারে, সেখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি দারচিনি, এলাচ ও তেজপাতাটাকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেজপাতাটা বাদ দিয়ে বাকিটা দিয়ে গুঁড়ো ব্লেন্ড করে নিতে পারেন, তবে এতে একটু কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি একটু স্যাফরন মেশানো দুধ নিয়েছিলাম, হাফ কাপ পরিমাণ। চিমটি পরিমাণ স্যাফরন আপনি হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখে তারপর সেটা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি এলাচের বীজের গুঁড়ো। এখানে আমি 8-10টি এলাচের বীজ বের করে গুঁড়ো করে নিয়েছিলাম, একটু তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি সরাসরি চলে যাচ্ছি। একটি ননস্টিক প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। অনেকে তেলে করে থাকেন, তবে ঘিয়ের ফ্লেভার আর তেলের ফ্লেভার কিন্তু এক নয় এবং স্বাস্থ্যকর নয়, তাই ঘি দিয়ে করার চেষ্টা করবেন, এতে ফ্লেভার এবং হেলদি দুটোই পাবেন। এরপর আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা থাকবে লো টু মিডিয়াম, অবশ্যই হাই হিটে করা যাবে না, কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। চেষ্টা করবেন কোনো ননস্টিক প্যানেই কাজটি করে নেওয়ার। তো একটু ধৈর্য ধরেই কিন্তু এই রেসিপিটি করতে হবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। আমি কিন্তু এলাচ গুঁড়োটা একবারে দিয়ে দিইনি, আর আমি কোনো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু একবারে দিয়ে দিব না, একটু খেয়াল করে দেখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ রেখেছিলাম, তার হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। শবে বরাত আমাদের দেশের এবং দেশের বাইরেও যারা মুসল্লিগণ রয়েছেন সবার জন্য একটি মহিমান্বিত রাত। আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করব, শুধু এই রাতেই নয়, আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার এবং সবাই সবার জন্য দোয়া করার। আচ্ছা, আমি বাকি গরু দুধটাও দিয়ে দিলাম আর এরপরে মিশিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমরা আল্লাহকে খুশি করার জন্য ভালো ভালো কাজ করব, অবশ্যই লোক দেখানোর জন্য কোনো কাজ করব না এবং কারো মনে আঘাত দিয়ে কোনো কথা বলবো না। আমরা চেষ্টা করব প্রতিটা মুসলিমের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার এবং অন্য ধর্মের মানুষের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করব না। একটা জিনিস মনে রাখতে হবে, ভালো মন্দ ফয়সালাকারীর মালিক কিন্তু উপরওয়ালা, তাই না? আচ্ছা, এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, মানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই হালুয়াটা যে শবে বরাত স্পেশাল করেই আমাদেরকে করে খেতে হবে তা কিন্তু নয়, আমরা এটা যে কোনো সময় বাসা তৈরি করে রাখতে পারি এবং বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি, বড়োদেরকে দিতে পারি। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কিন্তু এই হালুয়াটা অনেক উপকারী। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, যেই 2 কাপ চিনি রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম,
আমি একটু পরে আবার বাকি অর্ধেকটা অ্যাড করে নিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো মোটামুটি 2 কাপ পরিমাণ চিনি আপনাদের লেগেই যাবে। 2 কাপ পরিমাণ চিনিই কিন্তু আপনারা দেবেন, একদম টেস্টটা 100% ব্যালেন্স হবে হাফ কেজি বুটের ডালের জন্য। তো নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা ধীরে ধীরে টেনে যাবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এবং ফ্লেভারটা মারাত্মক এসছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে বা বোঝাতে পারছি না। এখানে আমি দিয়ে দিলাম আরও কিছুটা এলাচ গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমরা কাউকেই কষ্ট দিব না এবং আমরা প্রকৃতি ও পরিবেশের দিকে খেয়াল রাখবো। অবশ্যই একে অপরকে শ্রদ্ধা করব। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়ো দুধ, আর এখানে আমি এখন প্যাকেটের গুঁড়ো দুধটা দিয়েছি। 10 টাকার যে ফুল ক্রিম গুঁড়ো দুধটা পাওয়া যায় না, তার একটি প্যাকেট পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো এই প্রকৃতি পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি প্রত্যেকের স্থান থেকে যদি এই জিনিসটা খেয়াল না করি, তাহলে কিন্তু আসলে আমাদের দেশটা সুন্দর হবে না এবং সুস্থভাবে বাঁচা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি বাকি যে এলাচ গুঁড়োটা ছিল সেটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কখনোই অহংকার করা যাবে না, আর যারা বিপদে পাশে থাকে তাদেরকে অবশ্যই সব সময় দোয়ায় সাথে রাখতে হবে। আর কথা বলতে বলতেই এখানে আমি দিয়ে দিলাম আরও একটু ঘি, আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। তো আমার হালুয়াটা প্রায় কিন্তু হয়ে এসছে, কারণ প্যান থেকে যখন দেখবেন ছেড়ে ছেড়ে আসছে বুঝে নেবেন হালুয়াটা হয়ে গিয়েছে। একদম নামানোর আগ মুহূর্তে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে কী হবে, এবং ঘিটা দিয়েই কিন্তু চুলার আঁচটার সাথে সাথে অফ করে দেবেন, তাহলে এই ঘিয়ের ফ্লেভারটা সব সময় থাকবে আপনি যে কদিন রেখে খেতে চান। আর এই হালুয়াটা কিন্তু আপনারা প্রায় রেখে খেতে পারবেন 1 মাস। নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, ফ্রিজের এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। আচ্ছা, এখানে আমি আমার পছন্দ মতো পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি, যেখানে আমি হালুয়াটা সেট করে নিচ্ছি, এবং গরম থাকা অবস্থাতেই আপনাকে সেট করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে নিয়ে নেবেন। একটু চেপে চেপে সেট করে নেবেন, আর খুব বেশি মোটা করে সেট করার দরকার নেই। একটু পাতলা, আবার অত পাতলা করবেন না, যেন আমরা যে ডাইস দিয়ে কাটবো যেন খুব সুন্দরভাবে এটা উঠে আসে। তো আমি রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমার 40 মিনিটসের মতো লেগেছিল রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে। এর উপর দিয়ে আমি একদম ফ্রেশ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি বাদামটা ভিজিয়ে রাখিনি, খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কুচি করে নিয়েছিলাম। হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। কি দারুণ লাগছে, তাই না? আমার রেসিপিটি সবাই ফলো করবেন এবং অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, এটা রিকোয়েস্ট রইল। আর আমি আগেই বলেছি, যাদের ক্যালসিয়ামের একটু ঘাটতি আছে তারা কিন্তু একটু বেশি পরিমাণ কাঠবাদাম এখানে ব্যবহার করবেন। চাইলে আপনারা এই রেসিপিটি গুড় দিয়েও করতে পারেন, আবার চাইলে মধু দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখানে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকে হালুয়া তৈরি করেন ভালো ডিজাইন করতে পারেন না, মন খারাপ থাকে। একটু যদি বুঝে, একটু যদি খেয়াল করে ট্রিক্স করে যদি কুকি কাটার দিয়ে কেটে নেন, তাহলে কিন্তু খুব দারুণ দারুণ ডিজাইন হয়ে যাচ্ছে। আবার কেউ চাইলে সন্দেশের ছাঁচেও কিন্তু চেপে করতে পারেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, এই যে কেটে নিচ্ছি মাঝে মাঝে যে হালুয়াগুলো থেকে যাচ্ছে সেটা দিয়ে কি করব। সেটা আপনারা চাইলে সাথে সাথে রুটি বা হালুয়া রুটি দিয়ে খেতে পারেন, বা রেখে দিয়ে পরের দিন খেতে পারেন, বা সেগুলোকে একসাথ করে ঠিক আমি যেভাবে একদম শেষে লাড্ডু তৈরি করে নিয়েছি, আপনারাও কিন্তু সেটা তৈরি করে নিতে পারেন। তাই বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো এবার আমি স্টার কাটার দিয়ে করে নিচ্ছি। মোটামুটি আমার যে পছন্দ মতো ডাইসগুলো ছিল সেগুলো দিয়ে আমি কেটে নিচ্ছি। কি দারুণ লাগছে না বলেন?
খেতে তো দারুণ মজা হয়েছিল। চিনিটা কিন্তু খুব বেশি হয়নি, একদম হাফ কেজি ডালের জন্য 2 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট। আর যদি গরু দুধের কথাটা বলি, তাহলে হাফ কেজি ডালের জন্য টোটালি গরু দুধ লাগবে হচ্ছে আপনার 1.5 কাপ পরিমাণ। আপনি 1.5 কাপ পরিমাণ গরু দুধ ভাজে ভাজে দেবেন, একবারে দেবেন না। দেখেছেন কি দারুণ লাগছে। আমি কিছুটা বরফি কাটে করে নিয়েছিলাম এবং যেগুলো বেঁচে গিয়েছিল তা দিয়ে আমি ঠিক এইভাবে বল তৈরি করে নিয়েছিলাম, মানে লাড্ডু তৈরি করে নিয়েছিলাম এবং গরু দুধে গড়িয়ে ঠিক এইভাবে সার্ভ করেছিলাম। দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে। আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়নও কিন্তু এইভাবে তৈরি করে সামনে দিতে পারেন, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো আশা করব আমার রেসিপিটি ফলো করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার সবে বরাত সহ প্রতিটা দিন ভালো কাটুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।